হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি শুরু করছি আমার ভিডিও। তো এখন ভাত বসানো হয়ে গেছে, এদিকে ভাতটা এখন ফুটছে আর এদিকে কড়াইটা দিয়ে দিয়েছি আর এক সাইডে দিয়ে কড়াইটা তেলটা দিয়ে এখন গরম হোক। তো এদিকে ভাজবো হচ্ছে আলু আর হচ্ছে উচ্ছে। ভেবেছিলাম আলু আর কুমড়োই ভাজবো, কিন্তু আলু আর কুমড়ো মানে কুমড়োটা থাক তাহলে পরের দিন ভেজে দিতে পারবো। আর এদিকে দেখো ভাতটা অনেকটা মরচে হয়ে গেছে, কিন্তু দেখলাম যে না আর একটু হবে এখনও। তো চালটা একটু শক্ত শক্তই ছিল। এদিকে ভাতের মধ্যে একটা ডিমও দেওয়া আছে, তো ওটা হাফ বয়েল খাবে বলে এবার তুলে দেবো ডিমটাকে। তো এদিকে দেখো কড়াইটাও তার মধ্যে গরম হয়ে গেছে। তো বেশি লঙ্কা দেবো না, একটা কাঁচা লঙ্কা শুধু চিড়ে দিয়ে দেবো। আর কিছু ফোড়ন টোড়ন মানে কিছুই তো কালো জিরা টালো যদি এমনি সব কিছু দিয়েই ভাজবো না, এমনি নর্মালি আলুটা আর উচ্ছেটা ভেজে নেবো। আগে আলুটা ভেজে নেবো, কারণ আলুটা একটুখানি সেদ্ধ হতে একটু অসুবিধা হয়, কারণ একটু দেরি হয়ে যায়। আর এদিকে উচ্ছেটা একটু পরে দেবো, আলুটা একটু হালকা সেদ্ধ হলে তখন উচ্ছেটা দিয়ে দুটো একসঙ্গে ভাজবো। ওইদিকে কড়াইতে ওটা হতে হতে এদিকে দেখলাম ভাতও হয়ে গেছে, তাই এদিকে একবারে আঁচটা কমিয়ে নিলাম। তো ভাতটা এখন উপর দিয়ে নেবো, কিন্তু একেবারে উপর দেবো না, আগে যে একটু জলটা বেশি যেটা আছে সেটা ফেলে দেবো, মানে জল না ফ্যানটা আগে ফেলে দেবো কিছুটা, তারপর থালা ওই ঢাকনাটা দিয়ে তারপর আবার ভাতটা উপর দেবো। এবারে নুনটা আর হলুদটা দিয়ে নিই, ভাজাটা হইতে এসছে অনেকটা, তো এর জন্যই দিচ্ছি। তো আমি ঠিক এক্স্যাক্ট টাইম জানি না যে কখন হলুদটা দেবো আর কখন নুনটা দেবো ভাজায়। অনেকে বলে নুনটা আগে দেবে, আবার অনেকে বলে হলুদটা আগে দেবে। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো এটা কিন্তু ভাজা হতে থাকুক, আমি তো খালি নাড়িয়েই যাচ্ছি। পাঁচটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের এটা নামিয়ে দেখাচ্ছি, এখন এটা করছে, তো চলো। আর এইদিকে দেখো সব কিছু রেডি হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এইদিকে ভাতটা দেখালাম না, তো এইদিকে ঝুড়ি নিচে হচ্ছে আছে উচ্ছে আর আলু। আজকে বেশি কিছু মেনু নেই, উচ্ছে আলু ভাজার মাছের ঝোল। তো মাছের মধ্যে এদিকে বাটা মাছ আছে আর এদিকে রুই মাছও আছে। বাটা মাছগুলো আমার জন্য আর রুই মাছগুলো শ্বশুর শাশুড়ির বরের জন্য। আর এদিকে ঘুম থেকে বর উঠে পড়েছে, তো ওইদিকে বিছনাটাও তুলতে হবে, তার জন্য আগের থেকে বললাম ভাতটা তাহলে বেড়েই নি। ভাত দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি মাছ। আজকে 2 পিস মাছ দিয়েছি, একটু এক্সট্রা মাছ ছিল বলে। দেখতেই পাচ্ছ চারিদিকের কী অবস্থা, দেখো বিছনাপত্র সব গুছাতে হবে। কিছু করার পরেও যখন এরকমভাবে দেখি সব কিছু এলোট পালট হয়েছে, তো তখন মনে হয় যদি টাইম করে তুড়ি মারি আর যদি সব কমপ্লিট হয়ে যায়। তো এদিকে বিছনা পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো, দেখো এদিকে সব জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি এই ওয়ার্ড্রবে, আর কোনো কাজ বাজ নেই। ওইদিকে কাঁথা টাতা সব গুছিয়ে রেখে দিয়েছি। বসে বলছি মাছের ঝোল মাছ আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা নিয়ে। তো বন্ধুরা চলো এবার আমি একটুখানি খেয়ে নিই, তো খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে টিফিনে বাসন মেজে। তো আজকের মতন না, মানে এই বেলার মতন কাজ শেষ। সন্ধ্যেবেলা কী করবো খাওয়ার দাওয়া জানি না। তো সন্ধ্যাবেলা যদি কিছু খেতে ইচ্ছা করে একটু পাস্তা করে খাবো, পাস্তা রেখে দিয়েছি কিনে এনে। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। রান্না করার সময় আমি এখন ভিডিওটা করতে পারছি না, একটু প্রবলেম আছে এর জন্য। তো তোমরা দেখতে থাকো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি না ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন টাটা।